হ্যালো, ওয়েলকাম টু অরিফাইম। তোমরা যারা জিএনএম ও বিএসসি নার্সিং আছো, তোমরা যারা নর্সেট বা এমস এর জন্য ওয়েট করেছিলে, তোমাদের জন্য কিন্তু একটা সুখবর। কারণ যারা নর্সেট 11 এর তরফ থেকে কিন্তু ভ্যাকেন্সি অলরেডি আউট হয়ে গেছে। তোমাদের কিন্তু কত কি ভ্যাকেন্সি থাকছে সবকিছু এই ভিডিওর মধ্যে আপডেট পাবে। চলো শুরু করা যাক। কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে, কবে থেকে এক্সাম স্টার্ট হচ্ছে, আর জিএনএম দের ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া থাকছে ফর্ম ফিল আপ করার জন্য। চলো শুরু করা যাক। দেখো, জিএনএম বা বিএসসি তোমরা কিন্তু সবাই অ্যাপ্লিকেবল থাকবে। বিএসসি দের কিন্তু ফ্রেশার্স ক্যান অ্যাপ্লাই। বিএসসি যারা আছো ফ্রেশার্সরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যারা কিন্তু জিএনএম আছো তাদের কিন্তু 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে মিনিমাম 50 বেডে হসপিটালে। এটা কিন্তু মাথায় রেখে দাও, ঠিক আছে? দেখো, এই বিএসসি নার্সিং যারা আছো তাদের ক্ষেত্রে কোনো রকম এক্সপিরিয়েন্সের দরকার নেই, ফ্রেশার্স ক্যান অ্যাপ্লাই, ঠিক আছে? অনলি রেজিস্ট্রেশন নার্সিং, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন, আর হচ্ছে নার্স আর মিডওয়াইফারি রেজিস্ট্রেশন স্টেট নার্সিং কাউন্সিলে থাকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারছো, কোনো অসুবিধা নেই। বাট যারা কি করছো, যারা হচ্ছে যে জিএনএম আছো, ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং এর ক্ষেত্রে কি আছে, 2 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে মিনিমাম 50 বেডের হসপিটালে। 2 বছরের কিন্তু এক্সপিরিয়েন্সের দরকার আছে। বোঝা গেল সবার? চলো এবার এই যে এখানে কি এজ ক্রাইটেরিয়া কি কি আছে, এইটা কিন্তু সবসময় মাথায় রাখবে। 18 থেকে 30 বছরের মধ্যে হতেই হবে, তার বাইরে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে না। 18 থেকে 30 বছরের মধ্যে যারা আছো তারাই কেবল ফর্ম ফিল আপ করতে পারবে। এজ রিল্যাক্সেশন যারা এসসি এসটি ওবিসি আছো তাদের যা যা ক্রাইটেরিয়া আছে সেম হিসাবে কিন্তু রিল্যাক্সেশনটা পেয়ে যাবে। 2 বছর, 3 বছর, 5 বছর। বোঝা গেল? অ্যাপ্লিকেশনের জন্য ফিজ কি কি থাকছে, 3000 টাকা থাকছে যারা জেনারেল আছো। যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো তাদের হচ্ছে 2400 টাকা, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের চার্জ। পরীক্ষা কবে হচ্ছে, পরীক্ষার ডেট হচ্ছে কত, 12 সেপ্টেম্বর 2026, স্যাটারডে এক্সাম, ঠিক আছে? আর এটা হচ্ছে প্রিলিমস 1, ঠিক আছে? মানে নরসেট এর মধ্যে প্রিলিমস 1, এখানে প্রিলিমস আর মেন্স হয়। প্রিলিমস এর মধ্যে ফার্স্ট স্টেপের এক্সাম 12 সেপ্টেম্বর, সেকেন্ড স্টেজের এক্সাম 30 সেপ্টেম্বর। এই দুটো জিনিস কিন্তু মাথায় রেখে দিও সবাই, ঠিক আছে? 12 আর 13, বোঝা গেল? এবার তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হচ্ছে সেগুলো একটু দেখিয়ে দিই। দেখো, তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন স্টার্ট হচ্ছে 24/7/2026 থেকে। কতদিন পর্যন্ত? 13/8/2026 পর্যন্ত। যারা গভর্নমেন্টে অন্য জায়গায় জব করো তাদের কিন্তু এনওসি দেওয়ার লাস্ট সুযোগ 18 তারিখ, এটা কিন্তু মাথায় রাখবে। যারা গভর্নমেন্টে করেন তাদের ব্যাপার নেই। 18 তারিখ বিকেল 5টার মধ্যে, 13/8/2026 কিন্তু লাস্ট ডেট অফ ফর্ম ফিল আপ। বোঝা গেল সবার? চলো এবার পরীক্ষার যা যা ক্রাইটেরিয়া তো সব বলে দিলাম, কত কি ভ্যাকেন্সি থাকছে একটু দেখিয়ে দিই। আর বাকিগুলো তোমরা কিন্তু সব একবার ভালো করে পড়বে, ঠিক আছে? এতগুলো পেজ আমাদের তো ভিডিওর মধ্যে বলা সম্ভব নয়, তোমরা কিন্তু এগুলো একটু পড়ে নিবে। আর আমরা একদম ডিরেক্টলি তোমাদের কত কি ভ্যাকেন্সি থাকছে সেগুলো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? টোটাল ভ্যাকেন্সিটা আমরা একটা লিস্টের মধ্যে দেখে দেবো, 2200 সামথিং ভ্যাকেন্সি। এটা দেখে নাও টোটাল ভ্যাকেন্সি কত। টোটাল ভ্যাকেন্সি কত, 2000, ঠিক আছে? 2218টা, 2218টা কিন্তু টোটাল ভ্যাকেন্সি, ঠিক আছে? এটা কিন্তু তোমরা সবাই মাথায় রেখে দিও। এবার টোটাল ভ্যাকেন্সির মধ্যে কি আছে, গ্র্যান্ড টোটাল, তার মধ্যে কি কি থাকছে সবগুলো দেখো। এইমস, চলো এইমস দেখো, এইমস ভাটিন্ডা, আবন্তিপোরা, ঠিক আছে? এইমস ভোপাল, এইমস, ঠিক আছে, বিলাসপুর, সরি, এইমস ভুবনেশ্বর, ঠিক আছে? সব এইমস আছে, সব এইমস আছে। টোটাল কোথাও 200টা ভ্যাকেন্সি, কোথাও 100টা, কোথাও 89টা, এরকম করে এইমস কল্যাণীতে কত ভ্যাকেন্সি আছে, এইমস কল্যাণীতে ভ্যাকেন্সি আছে 53টা, ঠিক আছে? এইভাবে টোটাল কিন্তু টোটাল ভ্যাকেন্সি টোটাল 2218টা কিন্তু ভ্যাকেন্সি। তোমরা কিন্তু দেখে নিবে, ঠিক আছে? কিছু কিছু ইএসআই হসপিটালে কিন্তু ভ্যাকেন্সি আছে 523টা, যেমন টোটাল ইএসআই নিউ দিল্লিতে ভ্যাকেন্সি আছে সব থেকে বেশি ভ্যাকেন্সি। তো ওগুলো দেখবে। যারা মেল আছে তাদেরও ভ্যাকেন্সি আছে, মেল, জেনারেল মেল, এসসি এসটি ওবিসি সবাই কিন্তু আস্তে আস্তে করে পরপর করে ভ্যাকেন্সি আছে, দুটো তিনটা একটা করে পরপর কিন্তু ভ্যাকেন্সি ছেড়ে যাচ্ছে, ঠিক আছে? এইভাবে যারা কিন্তু আছো ফর্ম ফিল আপটা করতে চাইছো তোমরা কিন্তু করে নিও। তোমাদের কিন্তু যা ফর্ম ফিল আপের যা যা ক্রাইটেরিয়া সব তো আমি বলে দিলাম। আর আর যারা পিডব্লিউডি আছে সবার নিচে সব এক একটা করে ফর্ম আছে, ফর্মগুলো নিজেদের মতো করে ফিল আপ করতে পারবে। সেগুলো নিয়ে কোনো অসুবিধা নেই। যদি কারো কোনো সমস্যা থাকে মানে জাস্ট অপশন নিচে আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমরা তোমাদেরকে রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করবো, বা রিপ্লাই দিয়ে আমরা ম্যাক্সিমাম কিন্তু রিপ্লাই গুলো দিয়ে থাকি, ঠিক আছে? এবার তাদের ফর্ম ফিল আপের স্টার্ট তো বলে দিলাম, 12 তারিখ ফার্স্ট এক্সাম হচ্ছে। আর লাস্ট এক্সাম হচ্ছে কত তারিখ হচ্ছে, লাস্ট এক্সাম হচ্ছে দুটো এক্সামের মধ্যে ফার্স্ট এক্সাম হচ্ছে 12 তারিখ, লাস্ট সেকেন্ড এক্সাম হচ্ছে 30 তারিখ। বোঝা গেল? আর 24 তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, আগস্টের 13 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। তার মধ্যে যারা ফর্ম ফিল আপ করতে চাইছো করে নিও। 2200টা ভ্যাকেন্সি, অনেক ভ্যাকেন্সি আছে, তোমরা কিন্তু চাইলেও ফর্ম ফিল আপ গুলো করতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও।